নমস্কার বন্ধুরা, আজকে গাছ গল্পে আরেকটা পাতাবাহার গাছের সম্বন্ধে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মজেস ইন দ্য ক্র্যাডল। দেখুন কি সুন্দর দেখতে। এটা যে কোনো জায়গাতে আপনারা ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারেন। জানলা দিয়ে ইনডাইরেক্ট আলো আসলেই হবে এবং জলটা বুঝে দিতে হয়। জলটা খুব একটা বেশি দেওয়ার দরকার হয় না, অল্প জলেতেই গাছটা হয়ে যায়। এবার দেখুন এই গাছের একটা কাটিং আমি তৈরি করেছি, সেটাই আজকে দেখাচ্ছি। গাছের ডাল থেকে আমি একটা ডাল কেটে নিয়েছিলাম, নিয়ে জলের মধ্যে আজকে আমি প্রায় 1.5 মাস ধরে রেখে দিয়েছি। ডালটা জলের মধ্যে ডুবিয়ে রাখার ফলে গাছটা সতেজও রয়েছে, গাছটার ওপর দিকে পাতাও গজিয়েছে। আর দেখুন তুলে দেখাচ্ছি তলায় কত বড় বড় শিকড় গজিয়ে গেছে। এটা আমি একটা জলের যে প্লাস্টিক বটলগুলো হয় সেই বটল কেটে আরেকটা ভিডিও দেখিয়েছিলাম। বটল কেটে দিয়ে মুখের অংশটা ফেলে দিয়ে তাতে আমি এরকম গাছের শিকড় বের করি। জলে ডুবিয়ে ডালগুলো রেখে দিলে শিকড় বেরিয়ে যায়। এবার এই মাটিতে আমি আজকে ওটা নতুন করে বসাবো আর কি। তো এই মাটিটা আমি তৈরি করেছি দেখুন, মোটামুটি একই ধরনের মাটি সবই লাগে এগুলো। ওই গার্ডেন সয়েল বাগানের যে মাটি সেই মাটি নিয়ে নিয়েছি, একটু মোটা কাঁকড়গুলো বেছে ফেলে দিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি গার্ডেন সয়েল যদি 4 ভাগ হয় 1 ভাগ কম্পোস্ট নিয়েছি, আর 1 ভাগ কি 1.5 ভাগ মতন বালি নিয়েছি, এমনি হলুদ বালি। সেগুলো মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার একটা টবের মধ্যে ভরেছি। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতন টব থেকে মাটিটা কম থাকবে, এইভাবে রাখতে হবে। ওই জন্য মাটি আগে থেকে আমি একটু তুলে রাখছি, আবার গাছটা বসানোর পর যদি লাগে তখন আমি একটু দিয়ে দেবো। এবার দেখুন মাটিটাকে আমি একটু ভিতর দিকে গর্ত করে নিচ্ছি, নিয়ে আমি এরকম ঝুরঝুরে থাকবে মাটিটা, যেহেতু বালি মেশানো হয়েছে একটু ঝুরঝুরে থাকবে। আর এই যে বড় বড় শিকড় রয়েছে গাছের, শিকড় যেগুলো বেরিয়েছে, এত বড় শিকড় কিন্তু রাখবো না। এই শিকড়গুলোকে আমি কেটে ফেলে দেবো, কিছুটা রাখবো, অর্ধেকটা করে কেটে ফেলে দিয়ে গাছটা বসাবো। দেখুন এইটা হচ্ছে মাদার প্ল্যান্ট। এই মাদার প্ল্যান্ট থেকেই কেটে কেটে আমি এর চারাগুলো তৈরি করেছি। এই যে লম্বা হয়ে ডালগুলো নেমে এসছে দেখালাম, সেখান থেকেই কেটে এই চারা তৈরি করেছি। এবার দেখুন পটিং করার পরে গাছটা, অর্থাৎ বসিয়ে দেওয়ার পরে গাছটাকে দেখাচ্ছি কি সুন্দর। সহজেই আপনারা এটা ঘরে তৈরি করে নিতে পারেন এবং একটা মাদার প্ল্যান্ট থেকে অনেকগুলো তৈরি করে ব্যালকনিতে বা সিটিং রুমে, জানলার ধারে, যে কোনো জায়গাতে খুব সুন্দর রাখতে পারেন। ইনডাইরেক্ট সানলাইটে ভীষণই ভালো হয়। একদিকে পার্পল কালার, আরেকদিকে হচ্ছে সবুজ, ঘন সবুজ রং, এবং সবুজ রংটার মধ্যেও 2-3 রকম রং খেলে। দেখুন এখানে যে জল তুলে রেখেছিলাম মাটিটা, সেটা আরও কিছুটা লেগে গেছে, আমি দিয়ে দিয়েছি। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। এরকম গাছ করা আমার শখ। ছোটোখাটো কিছু গাছের অভিজ্ঞতা যেগুলো হয় বা গাছ তৈরি করি, লাগাই, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকার অনুরোধ রইল, এবং যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন তাদের তো অনেক অনেক শুভেচ্ছা। এবার এদের এইখানে আমি জল দিয়ে দিলাম। আজকে আমি পুরো মাটিটা ভিজিয়ে জল দিয়ে দেবো। এরপরে যখনই মাটির ওপর পোর্শনটা শুকিয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে রাখবো এবং সুন্দরভাবে গাছটা হবে। তাহলে আজ বিদায় নিলাম, ভালো থাকবেন, নমস্কার।